আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা গত ভিডিওতে যে বিষয়গুলো জেনেছিলাম যে ফেসবুক মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি এবং ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। যদি আপনি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আই বাটনে পাবেন এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। তো আজকে যেটা জানবো আমরা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর আসলে সুবিধাটা কী, বা এর কী কী সুবিধা বা বেনিফিট আমরা পেয়ে থাকি। ওকে, সো যদি ফেসবুক মার্কেটিংয়ের কথা আমরা বলি তাহলে প্রথম সুবিধার কথা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং কস্ট ফ্রেন্ডলি মার্কেটিং এক্সপেন্স, মানে ফেসবুক মার্কেটিংয়ে আপনি অল্প খরচের মধ্যে মার্কেটিং করতে পারবেন এবং বেটার একটা রেজাল্ট পাবেন। সো বিষয় হচ্ছে এরকম, যদি আপনি ট্র্যাডিশনাল মার্কেটে যেতেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ খরচ হতো। এবং যেহেতু বর্তমান সময়টা হচ্ছে কি টেকনোলজির যুগ, এবং টেকনোলজির কল্যাণে যেটা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং বিশাল একটা জায়গা দখল করে নিয়েছে। সো ফেসবুক এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এই বিশাল জায়গার মানে ম্যাক্সিমাম একটা জায়গা জুড়ে আছে। যেহেতু ম্যাক্সিমাম জায়গা জুড়ে সে আছে এবং এখানে আমরা যেহেতু অনেক কম কস্টে অ্যাড রান করতে পারি, সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য এটা খুব ভালো একটা জায়গা। তাহলে এটা একটা বড় সুবিধা যে অল্প খরচে আমরা আমাদের অ্যাডগুলোকে রান করাতে পারি। এরপর হচ্ছে ডেভেলপ ব্র্যান্ড লয়্যালটি। এটা অবভিয়াসলি হয় বা এটা অবশ্যই হয়। সেটা হচ্ছে ব্র্যান্ড লয়্যালটি বলতে কী বোঝায়? ব্র্যান্ড লয়্যালটি বলতে যেটা বোঝায় যে আমার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। যেমন আমরা যদি একটা পেজকে দেখি উদাহরণ হিসেবে, যেমন আমরা একটা মানে ফ্যাশন পেজ দেখছি, তো এই পেজে যদি আসি খেয়াল করেন যে এটার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গিয়েছে, তাই না? যেমন নাম কি ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস লিখে সার্চ করেন, হাউস লিখে আমি যদি সার্চ করি তাহলে আমরা হচ্ছে এটাকে একেবারে প্রথমেই পেয়ে যাবো। যেমন এই যে প্রথমেই ফ্যাশন হাউস লিখে সার্চ করলে আমরা এটাকে প্রথমে পেয়ে যাই। সো দেখেন এটার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাই না? সো এই যে ব্র্যান্ড লয়্যালটি বা ব্র্যান্ড যে একটা বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু এটা তৈরি করেছে। ওকে, সো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার ব্র্যান্ডের যে ভ্যালু বা ব্র্যান্ডের যে পরিচিতি সেটা তৈরি করার জন্য আপনার এই মার্কেটিংটা প্রয়োজন, অবশ্যই ফেসবুক মার্কেটিং। এরপরে ইনফরমেশন রিলেটেড টু ফেসবুক ইনসাইটস অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, অর্থাৎ ফেসবুক ইনসাইটস এবং কম্পিটিটর অ্যানালাইসিস রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, মানে ইনফরমেশন বলতে ওই জায়গাগুলো, মানে হচ্ছে ফেসবুক ইনসাইটস থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাই, যেগুলো আমাদের কি করে, যেগুলো আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিংকে খুব ভালোভাবে এক্সিকিউট করা বা সেটাকে রান করার জন্য আমাদের প্রয়োজন হয়। ওকে, সো দেখেন এই যে ইনসাইটস আমরা ব্যবহার করব যখন আমরা প্র্যাকটিক্যালি যাব, মানে প্র্যাকটিক্যালি কাজ দেখব, তখন এই ইনসাইটসগুলো আমরা ব্যবহার করব। ওকে, তো দেখেন যে যখন আমরা ইনসাইট জানতে পারবো এবং কারা কোন পেজের সাথে লাইক কমেন্ট শেয়ার করে এই বিষয়গুলো যখন ভালোভাবে বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের যে অ্যাড রান করা বা ফ্রি মার্কেটিং করা সেটা আমরা খুব ভালোভাবে টার্গেটিং করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে টার্গেটিং পটেনশিয়াল কাস্টমার। এটা হচ্ছে যে আপনার যে পেজ, মানে যদি মনে করেন যে আমরা একটা পেজ দেখি, যে আমরা হচ্ছে ধরেন কোন পেজে ছিলাম, আমরা হচ্ছে সাপোজ ধরেন আমরা এই পেজে আছি। তো এই পেজে থাকলে এই পেজের কিন্তু একটা নির্দিষ্ট একটা অডিয়েন্স আছে, যেমন এটা কি ক্লথিং শপ, এবং এই ক্লথিংটা হচ্ছে যে ধরেন যে শাড়ি জামা কাপড় এরকম, মানে যে লেডিস যে ফ্যাশনগুলো এগুলো তারা সেল করে। এখন এই যে লেডিস প্রোডাক্ট সেল করে, তো এর মানে ক্রেতা কারা হবে বা কাস্টমার কারা হবে? অবশ্যই যে ওমেন আছে যারা, বা যারা হচ্ছে মহিলা আছে, তারা এগুলো হচ্ছে পারচেস করবে। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, মানে অ্যাড রানের ক্ষেত্রে বা আপনি যখন পোস্ট তৈরি করবেন তখন আপনি আপনার যারা পটেনশিয়াল কাস্টমার তাদেরকে টার্গেট করতে পারবেন যে হ্যাঁ এই ব্যক্তিগুলো আমার কাস্টমার, এরা যেন আমার অ্যাড দেখে বা আমার পোস্ট দেখে। সো এইভাবে আমি হচ্ছে পোস্ট দেবো বা অ্যাডগুলোকে রান করব। ওকে, সো এটার বিষয়ে এখানে বলা হচ্ছে যে এটা কিন্তু ফেসবুকের বা ফেসবুক মার্কেটিংয়ের অন্যতম একটা বড় সুবিধা, যে পটেনশিয়াল কাস্টমারদের আমরা টার্গেট করতে পারি। যেমন খেয়াল করবেন আপনি যদি ফ্যাশন রিলেটেড পেজ বা ফ্যাশন রিলেটেড যে বিষয়বস্তুগুলো বেশি দেখে থাকেন, তাহলে আপনার সামনে ফ্যাশন রিলেটেড মানে অ্যাডই বেশি আসবে। ওকে, সো এটাই হচ্ছে টার্গেটিং কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার, অর্থাৎ বলা হচ্ছে যে সম্ভাব্য যারা কাস্টমার হতে পারে তাদেরকে টার্গেট করার কথাই এখানে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন ওয়েব ট্রাফিক, সরি ওয়েবসাইট ট্রাফিক। যেমন ওয়েবসাইট ট্রাফিক বলতে যে বোঝানো হচ্ছে যে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো। যেমন আমি যখন এই পেজে আসলাম, এই পেজে আসার পর মনে করলাম যে আমি এটা আমার ভালো লাগলো, মানে সাপোজ এটা যদি কেউ কিনতে চায় তাহলে অর্ডার নাওতে ক্লিক করবে। অর্ডার নাওতে ক্লিক করলে এইখানে নিয়ে যাচ্ছে, মানে ল্যান্ডিং পেজ, মানে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে ওয়েবসাইটে কি ট্রাফিক বাড়ছে না, ওয়েবসাইট একটা কি পাচ্ছে, ক্লিক পাচ্ছে, একটা সেল আসছে এখান থেকে, মানে যদি যখন কেউ পারচেস করবে যারা পছন্দ হবে, তাই না? সো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা যে
একটা জায়গায় আপনি ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনাকে আরেক জায়গায় মানে আপনাকে ডাইভার্ট করে ফেসবুক থেকে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ওকে, সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কি বলবো যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, সো তাহলে ওয়েব ট্রাফিক বাড়ানোর জন্য ফেসবুক আপনাদের মানে ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি আমাদের অনেক সুবিধা দিয়ে থাকে। ওকে, সো আমরা ফেসবুক মার্কেটিংয়ের বেনিফিট সম্পর্কে জানলাম। নেক্সট চলে যাই আমরা যে ফেসবুক যে মার্কেটিং, সেই মার্কেটিংয়ের যে টাইপসগুলো কী কী হয়ে থাকে। ওকে, সো নর্মালি আমরা যে মানে মার্কেটিংয়ের যে টাইপগুলো দেখে থাকি সেটা হচ্ছে ইমেজ অ্যাডস, এরপরে ভিডিও অ্যাডস, ক্যারোসেল অ্যাডস, কালেকশন অ্যাডস, স্লাইড শো অ্যাডস এবং লিড জেনারেশন অ্যাডস। তো এইগুলো আসলে কি সেটা আমরা একটু ব্যাখ্যা করি। তো ইমেজ অ্যাডস বলতে বোঝায় যখন আমরা কোনো ফেসবুকে যাই মানে ফেসবুক পেজে যাই, তখন আপনারা যদি সেখানে কোনো ইমেজ দেখে থাকেন, মানে ইমেজ থাকলো তার সাথে কিছু টেক্সট থাকলো, সেটাকে ইমেজ অ্যাডস বলা হয়। অর্থাৎ জাস্ট হচ্ছে ইমেজটাকে রেডি করে কোনো অ্যাড রান করা। সেই ইমেজের ছবি থাকতে পারে বা শুধু লেখা থাকতে পারে অথবা ছবি লেখা দুটোই থাকতে পারে, সেটাকে হচ্ছে ইমেজ অ্যাডস বলা হয়। এখন এক একটা ওয়েবসাইট মানে পেজে এক এক রকম মানে আপনি পাবেন, যেমন এটা হচ্ছে ধরেন একটা ইমেজ, এগুলো কিন্তু ইমেজ, তাই না? অনেকগুলো ইমেজ আছে, এগুলো ইমেজ। সো এই যে এটাও কিন্তু একটা ইমেজ। এই বিষয়গুলোই এখানে বলা হচ্ছে। সো বিষয়টা হচ্ছে এটাই যে কোনো পেজে যেটা হয় যে একজন এক এক রকমভাবে অ্যাডগুলোকে প্লেস করে, সেটা পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ ইমেজ অ্যাডসের ক্ষেত্রে আমরা মনে রাখবো খুব সহজভাবে, জাস্ট ইমেজ দিয়ে যে মার্কেটিং পারপাসে যে পোস্টগুলো তৈরি করা হয় সেটাকে ইমেজ অ্যাডস বলা হয়ে থাকে। শুধু পোস্ট না, অ্যাকচুয়ালি ফ্রি মার্কেটিংয়ে ওটা আমাদের কী হবে যে আমরা পোস্ট বলতে পারি, এবং পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে ওটাকে আমরা অ্যাড বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে ভিডিও অ্যাডস। ভিডিও অ্যাডস বলতে আমি এখন একটা পেজে যাই, যদি দেখেন এখানে আমি যখন যাচ্ছি একটা ভিডিও চলছে 1 মিনিট 41 সেকেন্ডের একটা ভিডিও, এটা কিন্তু একটা ভিডিও অ্যাডস। ওকে, সো ভিডিওর মাধ্যমে যখন কোনো প্রোডাক্টের প্রমোশন করা হয় বা কোনো প্রোডাক্টের মার্কেটিং করা হয় তখন তাকে ভিডিও অ্যাডস বলা হয়। ওকে, সো ভিডিও অ্যাডস আমরা জানলাম। ক্যারোসেল অ্যাডস, ক্যারোসেল অ্যাডসের ক্ষেত্রে অনেক সময় আমরা ফেসবুকে যখন যাই খেয়াল করবেন যে 4টা 5টা ছবি একসাথে থাকে, যেমন দেখি এখানে হয়তো নেই, ধরেন এই যে এরকম ধরেন অনেকগুলো ছবি আছে এবং এখানে লেখা আছে +6 বা +7 এরকম। তো ওই যে ছবিগুলো ওগুলোকে কি বলা হয়, ওগুলোকে হচ্ছে বলা হয় হচ্ছে ক্যারোসেল অ্যাডস। অর্থাৎ অনেকগুলো ইমেজ থাকে, হ্যাঁ, সাথে কোনো ভিডিও থাকতে পারে, হ্যাঁ, মানে মাল্টিপল ভিডিও বা মাল্টিপল ইমেজগুলো যোগ করে বা একসাথে করে যে অ্যাডস রান করা হয় তাকেই ক্যারোসেল অ্যাডস বলা হয়। কালেকশন অ্যাডসটা কি? কালেকশন অ্যাডসটা হচ্ছে ক্যারোসেলের মতোই অনেকটা। আপনারা দেখবেন যে আপনাদের যে ইমেজগুলো আছে বা যে পোস্টগুলো আছে অথবা আপনার যে ক্যাটালগুলো আছে সেখান থেকে ছোট ছোট ইমেজগুলো নিয়ে কালেকশন অ্যাডস তৈরি করা সম্ভব। অর্থাৎ কালেকশন বলতে কি বোঝায়? সংগ্রহশালা। সো ওই যে আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগ নিয়ে আপনি যে অ্যাডসটা রান করেন সেটাকে মানে হচ্ছে কালেকশন অ্যাডস বলা হয়। স্লাইড শো অ্যাডস, স্লাইড শো অ্যাডস কঠিন কিছু না। মনে করেন যে ছোট ছোট কিছু স্লাইডস নিয়ে আপনাদের যে অ্যাডগুলো তৈরি করা হয়, যেমন দেখি আমি এখানে কোনো স্লাইড শো অ্যাডস পাই কিনা। সব পেজে আসলে থাকবে এরকম না, এক একজন আসলে এক এক রকমভাবে এটাকে রেডি করে বা ব্যবহার করে। সো এখানে মেবি স্লাইড শো অ্যাডস আমাদের নেই। ওকে, সো প্রয়োজন নেই। বিষয়টা হচ্ছে ছোট ছোট কিছু স্লাইডস নিয়ে মানে একটার পর একটা স্লাইড আসলো, সেটাতে প্রাইজিং থাকলো বা ডিটেলস থাকলো, ওটাকে স্লাইড শো বলা হয়। এরপরে আছে লিড জেনারেশন অ্যাডস। লিড জেনারেশন বলতে বোঝায়, লিড জেনারেশন বলতে যে মানে ইনফরমেশন কালেক্ট করা বোঝায়। তো এখন অনেক অ্যাডসের মাধ্যমে কি করা হয় যে লিড কালেক্ট করা হয়। লিড কালেক্ট বলতে মনে করেন যে ধরেন একটা অ্যাডস আছে, যেমন আমি যখন আম, এখানে আসলাম, এই যে আমি যখন এখানে আসলাম, এখানে কি আছে? এখানে আছে অর্ডার নাও। অনেকে কি করে যে এখানে বুক নাও বা শপ নাও, তাই না, এরকম অপশন রাখে, এবং এইখানে যখন আমরা ক্লিক করব তখন একটা ফর্মে নিয়ে যাবে। এখানে তো আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে, তখন একটা ফর্মে নিয়ে যাবে মানে গুগল ফর্মে নিয়ে যাবে, এবং সেখানে থাকবে আপনি কোন প্রোডাক্ট কিনতে চান, কেন কিনতে চান, কেন আপনার ভালো লাগে, আপনি কত দাম হলে কিনবেন, কত ডিসকাউন্ট চান। তো এই যে ইনফরমেশনগুলো কাস্টমারদের কাছে নেওয়া হয়, নেওয়ার যে একটা প্রসেস এবং এর মাধ্যমে যে মানে অ্যাডগুলো রান করা হয় তাকেই হচ্ছে লিড জেনারেশন অ্যাডস বলা হয়। আমরা দেখব যে একটা অ্যাডসের মধ্যে আমরা কিভাবে লিড জেনারেশন অ্যাডস মানে রেডি করতে পারি বা ইন্টিগ্রেট করতে পারি। ওকে, কারণ আমাদের ভিডিও টিউটোরিয়ালটা মানে অনেকগুলো পর্ব আসবে এবং প্রত্যেকটা পর্বে আলাদা আলাদাভাবে আমরা নতুন নতুন কিছু বিষয় শিখব। ওকে, সো তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে মার্কেটিংয়ের ফরম্যাটটা কী বা অ্যাডসের ফরম্যাটগুলো কী হয়। এর মধ্যে ইমেজ অ্যাডস ছিল, ভিডিও অ্যাডস, ক্যারোসেল অ্যাডস বা কালেকশন অ্যাড বা স্লাইড শো অ্যাডস এবং লিড জেনারেশন অ্যাডস, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তো পরের ভিডিওতে আমরা বিস্তারিত আরও বিষয়ে চলে যাব, ফেসবুকের মার্কেটিংয়ের কাজগুলো কি কীভাবে আপনি করবেন সেই বিষয়গুলো সম্পর্কে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।